আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাতলা মাছের আলু দিয়ে ঝোল রান্না করব সুন্দরভাবে। আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব দেখে দেবো। এই দেখো, প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে। ভালো করে একদম একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আমার মাছটা। কাতলা মাছের ঝোল, আলু দিয়ে রান্না, ফ্রাই খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই এটা জানেন। তো আমি এখানটায় ভালো করে মশলা মেখে নেব সুন্দরভাবে। তো আমি একে একে মাছগুলো সাজিয়ে নিচ্ছি। আমার সাজাতে খুব ভালো লাগে, তাই মাছগুলো আমি সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব বলে দেবো একে একে। আর প্লিজ 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 যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার অবশ্যই করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমিও তাদেরকে সাবস্ক্রাইব করব, অবশ্যই পাশে থাকবো। আর এখানটায় আমি আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। এখানটায় মাছগুলো একে একে ফ্রাই করবো। প্রথমে আলুগুলো ফ্রাই করবো আমি। তো দেখুন, আমি আলুগুলো এরকম কেটে নিয়েছি তরকারির মতো, যেরকম রান্না হয়েছিল। তো এই দেখুন, ফ্রাই প্যানটা আমার পুরো গরম হয়ে গিয়েছে, তো আমি আলু একে একে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, আজকে দুপুরে খাওয়া জমে গেছে, একদম দারুণ মজা হয়েছে। অনেকে আলু আবার ফ্রাই করে না, আমি এখানে আলু ফ্রাই করি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এখানটা আমি নুন দিয়েছি, লবণ দিয়েছি। ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করবেন, খুবই সুন্দর একটা রেসিপি। নর্মাল ফ্রাই করবেন, ডিপ ফ্রাই করবেন না। তো আমি এখানে ঢাকনা চেপে দিয়েছি সুন্দরভাবে। আবার আমি ঢাকনা খুলে দেখছিলাম যেন আলুটা একটু গলে গেছে না। আমি এখানে দেখছিলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আবার আমি একটু চাপা দিয়ে দেবো সুন্দরভাবে। এখন আমার আলুটা কিন্তু একটু ফ্রাই হচ্ছে। আবার আমি অল্প একটু চাপা দিয়ে দেবো সুন্দরভাবে। আবার চাপা খুলে আলুটা বার করে নেবো। এবারে আমি এখানে মশলা রেডি করছি। এখানটায় আদা রসুন নিয়েছি, সরিষা নিয়েছি, আর এখানটায় লাল লঙ্কা নিয়েছি, আর গ্রিন লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ। তো প্রথমে আমি জল দিইনি, একটুও প্রথমে পেস্ট করেছিলাম, আবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব সুন্দরভাবে। সব রান্না, মাছের রান্নাতেই কিন্তু সরিষাটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। দেখুন, আমার আলুটা এতই ফ্রাই হয়ে গেছিলো যে কিছু কিছু আলু অনেকটা লাল লাল হয়ে গেছে। তো মাছের মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানটা আমি অ্যাড করবো নুন স্বাদ মতো, আর এখানে জিরা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো, আর এখানটা আমি অল্প একটু লেবু দেবো। লেবু এই কারণে দেওয়া যায় কি মাছটা ভেঙে না যায়, অনেক সময় মাছ ভাজতে গিয়ে ভেঙে যায়, তো সে কারণে ভাঙবে না, মাছটা টাইট হয়ে থাকবে। যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাও আমি একে একে দিয়ে দিলাম। এবারে সব কিছু আমি ভালো করে মিশ্রণে মিশিয়ে নিচ্ছি মাছে। মশলাটা কিন্তু ভালো করে মাছে মাখাতে হবে, না হলে কিন্তু মাছ ফ্রাইটা ভালো হবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, মাছ যখনই রান্না করবেন সরিষার তেল দেবেন। খুবই সুন্দর একটা তেল দিয়ে রান্না হলে মাছটাও খেতে সুন্দর লাগে। 1 কেজি ওজনের কাতলা মাছ ছিল আমার, মাঝারি সাইজে।
শেষে আবার আমি মাছের কল্লাটাকে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যখন মশলা মাখিয়ে নেবেন তখন 5 থেকে 10 মিনিট চিংড়ি স্প্রে করে নেবেন, তারপরে মাছটা ভাজবেন। যেহেতু অনেক সময় অনেকের টাইম থাকে না, তো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ভেজে নেয়, এই কারণে বলছি তখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করে ভিজে রাখবে 10 মিনিট, 8 ঘন্টাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, টাইম থাকলে ভালো। তো আমার অত টাইম ছিল না, সেই কারণে আমি 5 থেকে 10 মিনিট রেখেছিলাম, তারপরে মাছটা আমি ভেজে নিয়েছি। অন্যদিকে আমি তরকারিটা ছেড়ে দিচ্ছিলাম, সেখানে সরিষাটা আমি টাইটেনে এই কারণেই মাছ ভাজছি, যেহেতু আমাদের বাড়ির মধ্যে টাইটেনেই খুব পছন্দ মাছ ভাজা। অনেকে হয় না কড়াতে ভাজবে, আমারও কড়াতে ভালো লাগে, কিন্তু টাইটেনটা ভেজে দেখবেন না তো খুব সুন্দর লাগে একটা, মানে মাছটাকে একটু পোড়া পোড়া থাকলে খুব সুন্দর লাগে না খেতে, সেই কারণে আমি টাইটেনে মাছটা ভাজবো সবসময়। এবার দেখুন মাছটাকে উল্টে দিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো। এবার অন্যদিকে আমি তরকারিটা চলে এবার দেখুন আমি এটাতে ফোড়নের জন্য মেথি নিয়েছি, আর এখানটা আমি আদা রসুন বাটা নিয়েছি, যেটা আমি পেস্ট করে দেবো সুন্দরভাবে। তো আদা রসুন বাটাটা আমার একটু তেলে চলে এসেছিলো, সেটা ভালো করে একে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি ধনে দিয়েছি, নুন দিয়েছি, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। এবার এই কটা মশলাকে ভালো করে আমি মিক্স করে নেবো, 10-15 মিনিট ধরে কষাবো। এই কারণে যেহেতু আমি এতে পেঁয়াজ পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যাবে, সে কারণে 10 মিনিট কষাবো। এবার যেই বাটিতে আমি মশলা রেখেছিলাম সেটা একটু জলটা ছিল, আপনারা চাইলে একটু জলও অ্যাড করতে পারেন, আর না চাইলে না অ্যাড করতে পারেন। তো আমার এখানে আলু ফ্রাই হয়ে গেছিলো, আর এখানটা আমি আর যে মাছ ছিল সেটাও আমি ফ্রাই করে তুলে মাছ ভাজতে খুব ভালো লাগে, আর ভাজতেও তো আমার খুব ভালো লাগে, তারপর মাছ ভাজতে ভালো লাগে, খুবই ভালো লাগে। অন্যদিকে আমি মশলাটা তেলের উপরে চলে যাচ্ছি, আমি এখানটা একে একে আলুগুলো সব দিয়ে দিচ্ছি, আর করতে 5 মিনিট দিয়ে আমি এখানটা যে আলুটা ফ্রাই করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আলুটা ফ্রাই করে দিয়ে দিয়েছিলাম, তখন আমার ভিডিও নেওয়া হয়নি। তারপর থেকে যে বাসনে জল দিয়েছিল মশলা, সে বাসনটা জল দিয়ে আলুতে দিয়ে দিলাম। এখান থেকেই দেখুন আলুটা কত সুন্দর রঙে এসছে, আর কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব দুর্দান্ত হয়েছে, একদম ফাটাফাটি। আপনাদের বলছি একবার অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন, এক কথায় বলছি দারুণ হয়েছে। তো আমার আলুগুলো অনেকটা লাল লাল হয়ে গেছিলো না, আমি কিছু ফেলি না, আমি সব দিয়ে দিই, যেহেতু দেখুন খেতেই তো হবে পেটে সেই, তো যেইগুলো লাল লাল হয়ে গেছে যখন হাতে পড়বে তখন একটু বাদ দিয়ে দেবো। দেখুন মাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রাই হয়েছে, ফিশ ফ্রাইটা। তো আমি এখানটায় টমেটো দিয়ে দিচ্ছি আলু, আমার আলুটা 50% কুক হয়ে গেছিলো ফ্রাইয়ের থেকে, আর 50% হবে টমেটো। দেখুন আমি এখানটা ঢাকনা দিয়ে দিলাম, দেখুন আমার আলুটা ফুটে উঠেছে, তেলের উপরে কি সুন্দর ভেসে উঠেছে। এবার এই মাছগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমার তাওয়া ফ্রাই মাছ খুব ভালো লাগে, আর সবাই আছে যে অনেকে কড়াতে ভাজে, কড়াতেও আমি ভাজি, কিন্তু আমার তাওয়া ফ্রাইটা বেশি ভালো হয়। দেখবেন আমি সব একে একে মাছগুলো বিছিয়ে দিচ্ছি সুন্দরভাবে করে। আমি মাছগুলোকে ভেতরে করে দিচ্ছি ঝোলের ভেতরে।
ঝোলটা ফুটছে সুন্দর করে।